রামিসা ধর্ষণ হত্যার প্রতিবাদে দিনভর উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ অবস্থান, অপরাধের সর্বোচ্চ শাস্তি ও নারী শিশু নিরাপত্তা নিশ্চিতের দাবি। প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার, আস্থা রাখছেন ভুক্তভোগীর বাবা। খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। আমার প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হামা উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ, সিলেটেরই 5 জন। রাজধানীর হাসপাতালে বাড়ছে 6 মাসের কম বয়সী রোগী, সুস্থ হওয়ার পরও 1 মাস আইসোলেশনের পরামর্শ। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ড্রিং নিক্ষেপ, ছাত্রদলকে দোষারোপ করে এনসিপির বিক্ষোভ, মিথ্যা অপবাদের প্রতিবাদে ছাত্রদলের পাল্টা মিছিল। উত্তরে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে খুলে দেয়া হলো হাটিকুমরুল ইন্টারচেঞ্জের লেন, ভোগান্তি কমবে রংপুরগামী যাত্রীদের, স্বস্তির ভ্রমণ নিশ্চিতের আশ্বাস মন্ত্রীর। এবং গঙ্গা চুক্তি নবায়নে আলোচনায় বাংলাদেশ ভারত, কলকাতায় চলছে যৌথ নদী কমিশনের বৈঠক, ফারাক্কা থেকে পাওয়া তথ্য পর্যালোচনা। শিশু রামিসা ধর্ষণ হত্যার বিচার দাবিতে সরগরম ঢাকার রাজপথ। বিক্ষোভ মানববন্ধন করে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন অপরাধীর সর্বোচ্চ শাস্তির পাশাপাশি নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন সর্বস্তরের মানুষ। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপি নেতৃত্বরা জানিয়েছেন রামিসা হত্যার দ্রুত বিচার করে দৃষ্টান্ত গড়তে চায় সরকার। প্রধানমন্ত্রীর আশ্বাসে বিচার পাবেন বলে আশাবাদী রামিসার বাবাও। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় ফুঁসছে গোটা দেশ। দ্রুত বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে শুক্রবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ জনতা। জুমার নামাজের পর মিরপুরে বিক্ষোভ মিছিল বের করেন রাজনৈতিক সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে 10 নম্বর গোলচত্বরে অবস্থান নেন তারা। রামিসা হত্যার দ্রুত বিচার সহ নানা স্লোগান দেওয়া হয়। এ সময় বন্ধ হয়ে যায় যান চলাচল। কোরবানির আগে আপনারা বিচার সম্পন্ন না করেন, আমাদের এই দাবি অটল থাকবে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সামনেও বিক্ষোভ মিছিল হয়। মুসল্লিরা বলছেন বিচার ব্যবস্থার সংস্কার ছাড়া বন্ধ হবে না নারী নিপীড়ন। রামিসাকে যেভাবে হত্যা করা হয়েছে, এটা বাংলাদেশের বিচারহীনতার সংস্কৃতির প্রতিচ্ছবি। রামিসা হত্যার বিচার দ্রুত না করা হয়, এই তামাশা বাংলার মুসলমান আর বরদাস্ত করবে না। এর আগে রামিসার বাসার সামনেও মানববন্ধন করেন স্থানীয় জনতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অপরাধীর কঠোর শাস্তি ও সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি তাদের। কেন রামিসার মতো মানুষকে মারা হলো? রামিসার কি দোষ ছিল? এর বিচার আমরা চাই যেন এরকম ঘটনা আর কখনোই যেন না ঘটে। 24 ঘন্টার ভিতরে প্রত্যেকটা দর্শককে শাস্তি প্রদান করা হয়, সে কার্যকর ব্যবস্থা আমরা চাই। এদিকে রামিসার পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ও সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নিপুণ রায়চৌধুরী জানান, দ্রুত সময়ের মধ্যে হত্যার বিচার নিশ্চিত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ছিলেন, তারা সকলে দায়িত্ব নিয়েছেন। সেই দায়িত্ব নিয়ে তারা খুব দ্রুত এর বিচার করবেন যাতে করে জনগণের আস্থা ফিরে আসে। প্রধানমন্ত্রীর আশ্বাসে হত্যাকারীদের বিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান রামিসার বাবা। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, আমি 100% বিশ্বাস করি এবং আমার এই রামিসার পাশাপাশি দেশে যত যা কিছু আছে উনি দেখছেন এবং দেখবেন।
এটাই আমি প্রত্যাশা করি। এদিকে রামিসা হত্যা মামলায় কোনো আইনজীবী আসামি পক্ষে লড়বেন না বলে ঘোষণা দিয়েছে ঢাকা বার অ্যাসোসিয়েশন। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরেও রামিসা হত্যার প্রতিবাদে ক্ষোভে ফুঁসছে সর্বস্তরের মানুষ। জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উচ্চারিত হয় সবার কণ্ঠে। প্রতীকী লাশ নিয়ে রাজপথে মিছিল, ক্ষোভ আর নিন্দার ঝড়। শিশু রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং বিচার দাবিতে ফুঁসছে সারা দেশ। বন্দরনগরী চট্টগ্রামে বিক্ষোভ মিছিল বের করে শত শত মানুষ। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন সবাই। নারায়ণগঞ্জে সাংস্কৃতিক সংগঠন খেলাঘর আসর প্রতিবাদী মানববন্ধন করে। অংশ নেন কোমলমতি শিশুরাও। সকল শিশুদের উপর যেই নিপীড়ন নির্যাতনের যেই ঘটনাগুলো ঘটে, এইটির বিচারের জন্য একটি আলাদা শিশু আইন প্রণয়নের দাবি জানাচ্ছি। শিশুর নিরাপত্তা নিশ্চিত করো এবং জাস্টিস ফর রামিসা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পিরোজপুরের সড়ক মহাসড়ক। এছাড়া কিশোরগঞ্জে জুমার নামাজের পর শহরের ঐতিহাসিক শহীদি মসজিদ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বাংলার মানুষ এই রামিসার ধর্ষকের বিচার প্রত্যক্ষভাবে প্রকাশ্যে দিবালোকে দেখতে চায়। এদিকে মুন্সিগঞ্জের সিরাজদিখানে রামিসার কবর জিয়ারত করে পরিবারের সদস্যরা। জুমার নামাজের পর ইছাপুর ইউনিয়নের মধ্যম শিয়ালদি এলাকায় কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন স্বজনরা। ওমর ফারুক, সময় সংবাদ। ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে, অভিযোগ উঠেছে মারধরেরও। এই ঘটনায় ছাত্রদলকে দোষারোপ করে বিক্ষোভ করেছে এনসিপি, আর মিথ্যা অপবাদের প্রতিবাদে পাল্টা মিছিল করেছে ছাত্রদল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুম্মার নামাজ শেষে বের হতেই এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারিকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। ঝিনাইদহের পৌর কালেক্টর জামে মসজিদের সামনে বিকেলের ৩টার দিকে এই ঘটনা ঘটে। মারধরের অভিযোগও করা হয়। জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। এ ঘটনায় আহত ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে ছাত্রদলকে দোষারোপ করে সুষ্ঠু বিচারের দাবি জানান পাটোয়ারি। নামাজ পর যখন নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই বের হচ্ছিল, তখন কিছু লোক আতর্কিত হামলা সেখানে করেছে। আব্দুল মজিদ চাঁদাবাদ সন্ত্রাসের জনক এবং এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এর যিনি সভাপতি আছেন, তার নেতৃত্বে হকি স্টিক, বিভিন্ন যে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা হামলা করে। পরে মিথ্যা অপবাদের প্রতিবাদে বিক্ষোভ করে ছাত্রদল। নেতারা বলেন, বিক্ষুব্ধ ছাত্র জনতা এনসিপি নেতাদের ওপর চড়াও হয়েছে। সংঘর্ষের সময় এনসিপির এক কর্মীর হাতে পিস্তল দেখা যায় বলেও দাবি ছাত্রদলের। তবে সেটি আত্মরক্ষার লাঠি বলে জানায় এনসিপি। ঝিনাইদহের বিক্ষুব্ধ কিছু ছাত্র জনতা ওনার উপরে ডিম নিক্ষেপ করেছে এবং এনসিপির নেতৃবৃন্দের ভিতরে আপনি ভিডিও কয়েকটি লক্ষ্য করবেন, এখানে আগ্নেয়াস্ত্র পকেট থেকে, ট্রাউজারের পকেট থেকে বের করা হচ্ছে। ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। সময় সংবাদ, ঝিনাইদহ। হাম উপসর্গে প্রাণ গেল আরও 11 শিশুর। নতুন করে হাসপাতালে ভর্তি 1315 জন। ঢাকায় বেড়েই চলেছে হামের রোগী। টিকা দেওয়ার পর 6 মাসেরও বেশি বয়সের রোগীর সংখ্যা কমলেও হাসপাতালে বেড়েছে 6 মাসের কম বয়সী হামে আক্রান্ত শিশুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ হলেও দীর্ঘমেয়াদে করতে হবে ফলো আপ। 2 মাসেও নিয়ন্ত্রণে আসেনি হাম। সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে প্রায় 500 জনের, আক্রান্ত 60,000। দেশব্যাপী সংক্রমণ রোধে 20 এপ্রিল শুরু হয় টিকাদান কর্মসূচি। এর আগে 12 এপ্রিল 4 সিটি কর্পোরেশন ও 5 এপ্রিল থেকে দেয়া হয় উচ্চ ঝুঁকিপূর্ণ 30 উপজেলায়। টিকা দেওয়ার পর আক্রান্ত কিছুটা কমলেও বেড়েছে 6 মাসের কম বয়সী রোগীর সংখ্যা, বয়সসীমার কারণে যারা হামের টিকা পায়নি। সারা দেশের মতো অপরিবর্তিত রাজধানীর হাসপাতালগুলোর রোগীর সংখ্যাও, যদিও সুস্থ হয়ে বাড়িও ফিরছে অনেকে। 6 মাসের টিকাটা দিতে পারিনি, ওটা আমাদের অসুস্থতার কারণে দিতে পারিনি।
ছেলেকে দেওয়া হয়নি, ওকেও দেওয়া হয়নি। টিকা দিতে গেছিলাম, পরে হালকা র্যাশ উঠছিল শরীরে, এই কারণে টিকা দেয় নাই। টিকা দিতে পারে না, এই যে ডাক্তার দৌড়াদৌড়ির ভিতরে আছে, এখনো দিতেই পারিনি। বাসায় যাইলে বাসায় যে নিয়ে যেতাম, যদি সুস্থ হতো তখন যে টিকা দিয়ে আসতাম। ওর বয়স 4 মাস, আর আমরা জুলান থেকে আসছি, আর হাম হয়েছে আজকে 3 দিন হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যারা বাড়ি ফিরছে তাদের দীর্ঘমেয়াদে তদারকিতে রাখতে হবে, না হলে খারাপ প্রভাব পড়তে পারে পরবর্তীতে। অপুষ্ট ও সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সামাজিক সহায়তারও আহ্বান তাদের। যারা অপুষ্ট শিশু তাদেরকে সুস্থ করতে আমাদের আরও কাজ করতে হবে। যারা হাম থেকে যে উঠেছেন সেরে উঠে তাদেরকে ফলো আপ করতে হবে, যা বিশেষ করে যারা সুবিধাবঞ্চিত শিশু, নাহলে কিন্তু এদের ভবিষ্যতে কর্মজীবনে তারা পরিপূর্ণভাবে কাজ করতে পারবেন না। শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি হাসপাতাল থেকে ফেরাদের অন্তত 1 মাস আইসোলেশনে রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 150-র মধ্যে তুলতে চান থমাস ডুলে। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই ফুটবলার। এখানে ফুটবল নিয়ে প্রচন্ড আবেগ কাজ করে। বাংলাদেশ সম্পর্কেও আমার কিছুটা ধারণা ছিল, তাই যখন প্রধান কোচের এই পদটি খালি হলো আমি আবেদন করলাম। ভাবলাম এটা দারুণ হবে, কারণ আমি এখানে কাজ করতে চাই। লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। 150 কিংবা 60-এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো 1 বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। রামিসা হত্যার প্রতিবাদে দিনভর উত্তপ্ত রাজপথ, দেশ জুড়ে বিক্ষোভ। অপরাধীর সর্বোচ্চ শাস্তি দাবি, দ্রুত বিচার করে দৃষ্টান্ত করতে চায় সরকার, আস্থা রাখছে পরিবার। হাম উপসর্গে ঝরল আরও 11 শিশুর প্রাণ, সিলেটেরই 5 জন। রাজধানীর হাসপাতালে বাড়ছে 6 মাসের কম বয়সী রোগী, সুস্থ হওয়ার পরও 1 মাস আইসোলেশনের পরামর্শ। এবং ঝিনাইদহে নাসিরউদ্দিন পাটোয়ারির ওপর ডিম নিক্ষেপ, ছাত্রদলকে দোষারোপ করে এনসিপির বিক্ষোভ। মিথ্যা অপবাদের প্রতিবাদে ছাত্রদলের পাল্টা মিছিল। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।